আছে না 1994, এটা আমাকে তাহলে কাউন্ট করতে হবে যে এটা লিপ ইয়ার কিনা, কারণ আমাকে দেখতে হবে কোন মাসটাতে ফেব্রুয়ারি মাসে পড়ছে। আসলে লিপ ইয়ার তো ফেব্রুয়ারি মাসে, তো এইখানে কিন্তু আমার যে হিসাবের ক্ষেত্রে 94 সালের ফেব্রুয়ারি মাসটা ইনক্লুড, 95 সালের না। তাহলে আমাকে 94 সালটা দেখতে হবে এটা লিপ ইয়ার কিনা। আমি একটু আগেই দেখলাম 94 কি লিপ ইয়ার ছিল, অ্যান্সার হচ্ছে না, কারণ 4 দ্বারা বিভাজ্য না। 4 দ্বারা যেহেতু বিভাজ্য না, এটা লিপ ইয়ার না। আর লিপ ইয়ার না হলে কি +1 নাকি +2? অ্যান্সার হচ্ছে +1। তার মানে বৃহস্পতিবারের সাথে +1 যোগ করলেই হয়ে যাবে। তার মানে অ্যান্সার হবে শুক্রবার। অ্যান্সার হবে জাস্ট শুক্রবার। এইটা বিসিএস 17তম বিসিএস এ এসেছিল কোশ্চেনটা। আমি মনে করি যে আপনারা এখন পারবেন। তো আসুন আমরা আরেকটা প্র্যাকটিস করি। এটাও এসেছিল, এবার যেটা করছি সেটা এসেছিল 38তম বিসিএস এ। সেটা হচ্ছে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার। 1 ডিসেম্বর হচ্ছে বৃহস্পতিবার তা বলেছে 1994 সালের। তাহলে 1994 সালের জায়গায় 95 সালের 1 ডিসেম্বর কি বার ছিল? কি বার? আপনারা পারবেন না? আপনারা সবাই পারবেন, আমি জানি আপনারা সবাই পারবেন। প্রথম কথা হচ্ছে আপনি এবার যে কাউন্ট করবেন, কোনটা কাউন্ট করবেন, লিপ ইয়ার কিনা বলেন তো? কারণ ডিসেম্বর থেকে ডিসেম্বর, 94 এর তো ফেব্রুয়ারির এখানে কাজই নাই, এখানে 95 এর ফেব্রুয়ারি কিন্তু এখানে অতিক্রম হয়েছে। তো 95 আসলে লিপ ইয়ার কিনা এটা আমাকে দেখতে হবে। 95 তো লিপ ইয়ার হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা একটা বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা কখনো লিপ ইয়ার হতে পারে না, কারণ এটা 4 দ্বারা ভাগ করা সম্ভবই না। তো তার মানে লিপ ইয়ার না। লিপ ইয়ার না হলে জানি কি আমাকে +1 করতে হয়, তাই না? বৃহস্পতিবারের সাথে +1 করে দিতে হবে। তার মানে আমার অ্যান্সার আসবে আবার শুক্রবার, যেহেতু লিপ ইয়ার না। ওকে, আমরা বিসিএস এর এই যে আশা প্রশ্নগুলো আমরা করে ফেলতেছি। এটা 38তম বিসিএস এ এসেছিল। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক করি। এটাও হচ্ছে 29 এবং 30তম বিসিএস এ এসেছে। সেটা হচ্ছে 2010 সালের 1 জানুয়ারি ছিল শুক্রবার। 1 জানুয়ারি ছিল শুক্রবার। আর প্রশ্ন করা হয়েছে যে 31 ডিসেম্বর, মানে এই 2010 সালের 31 ডিসেম্বর কি বার? 31 ডিসেম্বর কি বার? আমি শিওর যে আপনারা সবাই পারবেন। প্রথমত কি দেখতে হবে, এই যে যেহেতু 2010 সালের 1 জানুয়ারি, আসলে ফেব্রুয়ারি মাসটা গেছে হচ্ছে 2010 সালে, এটা বুঝেই যাচ্ছে। তাহলে 2010 এর মধ্যে 10 আসলে 4 দ্বারা বিভাজ্য কি? আসলে না, 4 দ্বারা বিভাজ্য না। তার মানে এটা লিপ ইয়ার নয়। লিপ ইয়ার না হলে কি করতে হয়, আমি যদি এক বছর পরে ওই সেম ডেটে যদি আসি, মানে 2011 সালের 1 জানুয়ারি আমার এর সাথে জানি কি করার কথা, +1 করার কথা, তাই না? মানে শনিবার। 2011 সালের 1 জানুয়ারি মানে 2011 সালের, আমি লিখে রাখছি যে 1 জানুয়ারি হচ্ছে শনিবার, তাই না? যদি এটা শনিবার হয় তাহলে আপনারা আমাকে বলেন যে আমাকে তো বলছে যে 2010 সালের 31 ডিসেম্বর, আমরা কি বলতে পারবো না যে জাস্ট আগের দিনটাই তো 31 ডিসেম্বর ছিল? তার মানে সেটা অবশ্যই আবার শুক্রবার। তাহলে আপনার অ্যান্সারটা কি হবে বলেন তো? শুক্রবার। জাস্ট আপনি অ্যান্সার করে দিবেন শুক্রবার। তো আমি মনে করি যে এভাবে করে আপনি সালেরটা হিসাব করতে পারবেন। তো আমি একটু এর আগেরটা এবং এটা মিলিত ভাবে করে একটু কঠিন অঙ্ক একটা করাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আমি বলে দিলাম আপনাকে যে 2010 সালের 1 জানুয়ারি, আমি বলে দিলাম যে 1 জানুয়ারি ছিল শুক্রবার। আর আমি আপনাকে বের করতে বললাম যে 2011 সালের 25 জানুয়ারি। আপনি কিভাবে বের করবেন 25 জানুয়ারি কোন বার ছিল? এটা আপনি কিভাবে বের করবেন বলেন? তো আপনার বের করার সিস্টেমটা হবে, প্রথমে 2010 থেকে আপনি 2011 তে আসবেন সেম ডেটে। তাহলে বলেন তো, প্রথমত আমি যদি এটা লিখি যে 2011 সালের 1 জানুয়ারি, এটা কি বার হবে? প্রথম কথা হচ্ছে এটা কি লিপ ইয়ার? অ্যান্সার হচ্ছে লিপ ইয়ার না। যদি লিপ ইয়ার না হয়ে থাকে তাহলে জানি কত যোগ হয়? 1 যোগ হয়। তার মানে 2011 সালের 1 জানুয়ারির জন্য আপনার হচ্ছে 1 যোগ হচ্ছে, তার মানে হচ্ছে আপনার শনিবার, তাই না? এটা আসছে শনিবার। আর 1 জানুয়ারি যদি শনিবার হয় তাহলে 25 জানুয়ারি কি বার? এটা কিভাবে বের করছিলাম? টাইপ 1 এ ছিল, আমার জাস্ট বিয়োগ করে দিতে হয়, তাই না? 24 কার কাছাকাছি? 24 হচ্ছে 21 এর কাছাকাছি।
21 থেকে কত যোগ করলে 24 আসে? 3 যোগ করলে 24 আসে। তার মানে শনিবারের সাথে 3 যোগ করতে হবে। শনির পরে হচ্ছে তিনটা জাস্ট বার নেবেন। শনির পরে হচ্ছে রবি, তারপরে সোম, তারপরে হচ্ছে মঙ্গল। অ্যান্সার হবে মঙ্গলবার। এটার অ্যান্সার কি? অ্যান্সার হবে মঙ্গলবার। এভাবে করে আমাদেরকে করতে হবে। তো ঠিক আছে, আরেকটা আমরা টাইপ দেখব। সেটা হচ্ছে টাইপ 3। মনে করেন আপনার কাছে মাস যদি ব্যবধান আসে, তো আপনি কি করবেন? সেটা হচ্ছে মাসের ব্যবধানের জন্য যদি সেটা 28 দিনের মাস হয়, 28 দিনের মাস হলে সেম তারিখের জন্য, মনে করেন একেবারে যদি সেম তারিখ বলে, তাহলে সেম তারিখের জন্য পরের মাসের জন্য কোনো আসলে বারের সাথে কিছু যোগ হবে না। যদি 29 দিনের মাস হয় তাহলে একদিন যোগ হবে, যদি 30 দিনের মাস হয় তাহলে 2 দিন যোগ হবে, আর 31 দিনের মাস হলে 3 দিন যোগ হবে, মানে 3 যোগ হবে আর কি। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনাকে আমি যদি বলি যে কোনো সালের 10 মার্চ, কোন সালের 10 মার্চ হচ্ছে আপনার শনিবার ছিল, কোন সালের 10 মার্চ হচ্ছে শনিবার ছিল। আপনাকে উক্ত সালের, আমি বললাম যে উক্ত সালের 10 মার্চের জায়গায় আমি দিয়ে দিলাম আপনাকে 15ই মে কোন বার, 15ই মে কোন বার। আপনি কিভাবে হিসাব করবেন দেখেন। প্রথমে আপনি দেখবেন যে প্রথমে মার্চ মাসটা আমার কত দিনের। মার্চ থেকে এপ্রিলে যখন আপনি যাচ্ছেন, তখন মার্চ থেকে আপনি যখন 10 এপ্রিল পর্যন্ত আসবেন, 10 এপ্রিল পর্যন্ত আসবেন, তখন আপনার আসলে যোগ হবে কত বলেন তো? যে মার্চের সাথে আপনার এপ্রিল, যেহেতু মার্চ মাস 31 দিনে, তাহলে কি এখানে 3 আসবে না? 3 যোগ হবে। এই যে বলছি 31 দিনের জন্য 3 যোগ হয়, এখানে তাহলে 3 যোগ হচ্ছে। তার মানে আপনি 10 এপ্রিলে পৌঁছালেন। এরপরে এপ্রিল থেকে মেতে যদি পৌঁছান, 10 মেতে পৌঁছান, এখানে বলেন তো এপ্রিল মাস কত দিনে? এপ্রিল মাস হচ্ছে 30 দিনে। তার মানে আসলে প্লাস কত হবে? 2 হবে। এরপরে আপনি 10 মেতে পৌঁছায় গেছেন, 10 মে এর সাথে আপনাকে লাগবে হচ্ছে 15ই মে। তার মানে বলেন তো 15 থেকে 10 বিয়োগ করলে, যেহেতু 15ই মে, আপনার 15 থেকে 10 বিয়োগ করলে আপনার এখানে আসতেছে 5। তাহলে দেখেন এই তিনটা যদি আপনি যোগ করে দেন, তাহলে 5 2 7 আর 3 10। এই 10 কার কাছাকাছি? 10 হচ্ছে 7-এর কাছাকাছি। 7-এর চেয়ে কত বেশি? অ্যান্সার হচ্ছে 3 বেশি। তার মানে শনিবারের চেয়ে 3 বেশি হবে। শনিবারের চেয়ে 3 বেশি হলে কি হবে? শনিবারের চেয়ে 3 বেশি হলে রবি, সোম, মঙ্গল। অ্যান্সার হচ্ছে মঙ্গলবার। অ্যান্সার হচ্ছে মঙ্গলবার। তো আমি মনে করি এভাবে করে যদি আপনারা অঙ্কগুলো করেন, আপনাদের এই অঙ্কগুলো কখনোই ভুল হবে না। তো আশা করি আপনারা এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।